প্রকৃতির মাঝখানেই রয়েছে এমন একটি জায়গা যেখান থেকে সমুদ্র এবং পাহাড় একসাথে দেখা যায়। এই জায়গাটি যেমন সনাতন ধর্মের মানুষদের জন্য পবিত্র, সেই সাথে বিভিন্ন ধর্মের মানুষ এখানে ঘুরতে আসে। এখন সকাল 8টা বাজে আর আমি বের হয়ে পড়েছি ঈদগাহ বাসা থেকে। আমি ঈদগাহ ছিলাম, সে কারণে আমি ঈদগাহ থেকে মহেশখালী যাচ্ছি। আজ আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বলবো কিভাবে আপনারা ঈদগাহ থেকে মহেশখালী যাবেন। ঈদগাহ থেকে মহেশখালী যাওয়ার জন্য আপনাদের প্রথমে চপলন্ডি ঘাটে আসতে হবে। যাওয়ার পথে এই ট্রেনটি দেখতে পাই, তাই আমাদের কিছুটা থামতে হয়। এরপরে আমরা চলে আসি চপলন্ডি ঘাটে। ঈদগাহ থেকে যাওয়ার জন্য এই একটি ঘাটই রয়েছে। এই একটি ঘাটের মাধ্যমে আপনারা যেতে পারবেন মহেশখালীতে। তো আমরা সামনের দিকে এগোচ্ছি এবং আপনারা দেখতে পাবেন এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো ড্যানিশ বোট কিংবা বোট যেটাই বলেন না কেন সেগুলো দাঁড়িয়ে আছে। এগুলোর মাধ্যমে আমাদের যেতে হবে সেই মহেশখালী জায়গাতে। এটা যখন পুরোপুরি মানুষে ভরে যাবে তখনই এটি ছাড়বে। তো আমরা যখন এই জায়গাটা দিয়ে যাই তখন আমরা দেখতে পাই এখানে আসলে আশেপাশে খুব একটা নৌকা কিংবা ড্যানিশ বোট নেই। আপনারা বলতে পারেন এই জায়গাটা সম্পূর্ণ নিস্তব্ধ। এরকম একটি প্রাকৃতিক সৌন্দর্য জায়গা, অর্থাৎ সমুদ্র কিংবা প্রাকৃতিক যেটাই বলেন না কেন সব কিছু মিলিয়ে এখানে আসলে একাকার। এই সম্পূর্ণ ভিউটা উপভোগ করতে করতে 20 থেকে 30 মিনিটের মধ্যে আপনারা চলে আসবেন মহেশখালী ঘাটে। এই ঘাটে যখন আপনারা আসবেন আপনাদেরকে নেমে কিছুটা হাঁটতে হবে। কিছুটা হেঁটে গেলে আপনারা কিছু পানের দোকান দেখতে পাবেন। মিষ্টি পান খেয়ে জানাগুন পান মিষ্টি পান আগুন পান মিষ্টি পান খেয়ে জানাগুন মিষ্টি পান আগুন পান। মহেশখালী কিন্তু পানের জন্য বিখ্যাত। এখানকার মিষ্টি পান শুধুমাত্র চট্টগ্রাম না, পুরো বাংলাদেশে অনেক সুনাম রয়েছে। তাই মহেশখালী এসে মিষ্টি পান একবার ট্রাই করা যায়। আপনারা আসলে একবার ট্রাই করে দেখতে পারেন মহেশখালীর এই বিখ্যাত পান। তো পান খাওয়ার পর আমরা আবার হাঁটতে থাকি, সামনের দিকে এগোতে থাকি, কারণ হচ্ছে আমাদের সামনে থেকে টেম্পো বা গাড়ি কিছু একটা নিতে হবে। তো এখানে আসলে অনেকগুলো সিএনজি টেম্পো রয়েছে, আমরা এখান থেকে দুটো নিই যেহেতু আমরা অনেকজন ছিলাম। এভাবে করে আমরা সামনের দিকে এগোতে থাকি। অনেকক্ষণ যাওয়ার পরে অবশেষে আমরা আসলে চলে আসি আদিনাথের যেই মূল জায়গা সেখানে। এখানে যখন আমরা আসি তখন আমরা এখানে দেখতে পাই পুজোর জন্য বিভিন্ন থালা সাজিয়ে রয়েছে। যারা আসলে এখানে পুজো দেয় তারা এখান থেকে যে পুজোর থালা সেটা কিনে সংগ্রহ করে। এরপর আমরা আরও সামনের দিকে এগোতে থাকি এবং এখানে যদি আপনারা আসেন এখানে চাকমাদের ঐতিহ্যবাহী যে চাদর কিংবা জামা এগুলো আপনারা দেখে কিনতে পারেন, তবে অবশ্যই দাম দর ঠিক মতো করে নেবেন। তো আমরা এরপর আরও সামনের দিকে আগাই। আপনারা ওখানে যে ব্রিজটা দেখছেন সেটা হচ্ছে কক্সবাজার থেকে যদি আপনারা কেউ আসেন তখন আপনারা ওই ঘাটের মাধ্যমে সরাসরি আদিনাথের যে মেন মন্দির এখানে চলে আসতে পারবেন। তো এটা হচ্ছে আদিনাথ মন্দিরের সেই গেট যেটা দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই গেট দিয়ে আসলে অনেক বিভিন্ন ধর্মের মানুষও প্রবেশ করে, কারণ হচ্ছে উপরে একটা পাহাড় রয়েছে, সেটা দেখার জন্য আসলে বেসিক্যালি বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসে। তো আমরা উপরে উঠতে থাকি এবং এটা হচ্ছে সেই আদিনাথের পাহাড়। এটা পাহাড়টা মোটামুটি বড়, আহামরি বড় না, তাই যারা আসলে পাহাড় প্রেমী বা পাহাড় ঘুরতে পছন্দ করে তারা আসলে এখানে আসে পাহাড় দেখার জন্য। এখানে যে সিঁড়িগুলো রয়েছে এইটার মাধ্যমে আমাদের এখন উপরে চলে যেতে হচ্ছে। এই জায়গাতে আসলে মনে হয় যে পাহাড়ের মাঝখানে এক টুকরো সিঁড়ি, এরকম মনে হয় বিষয়টা। সো চলে এসেছি মূল মন্দিরে। এটা হচ্ছে আদিনাথের যে মূল মন্দির সেটা। এটা গেটের মাধ্যমে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। সো যাই ভিতরে যাই, আপনাদেরকেও দেখায় আদিনাথ এই সম্পূর্ণ মন্দিরটা। প্রকৃত অর্থে যদি আপনারা আসলে ঘুরতে পছন্দ করেন কিংবা আপনারা যদি কোনো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে চান তাহলে আপনারা এই জায়গাতে আসতে পারেন। যেহেতু এটা মূলত সনাতন ধর্মের একটি মন্দির বলা যায়, তারপরে এখানে বিভিন্ন ধর্মের মানুষ আসলে দেখতে আসে। এখানে বেসিক্যালি ওনারা যে জিনিসটা দেখতে আসে সেটা হচ্ছে যে এখানে এক পাশে রয়েছে সমুদ্র, আবার এক পাশে পাহাড়। এই সৌন্দর্যটা আসলে অনুভব করার জন্য বা এই সৌন্দর্য দেখার জন্যই আসলে এখানে বিভিন্ন ধর্মের মানুষ আসে। তাই আপনারা যারা প্রকৃতিপ্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যে তারা চাইলে এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন। সো গাইস, আমরা সামনের দিকে আগাই। এখানে আসলে অনেক জায়গা, যথেষ্ট বড় এই পুরো মন্দিরটা, তাই এখানে কিছু নিচে সিঁড়িও দেখতে পাচ্ছেন। একইভাবে এই মন্দিরের পেছনেও রয়েছে একটি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে এখন আমরা নিচে নামার চেষ্টা করব। এই জায়গা থেকে বিশ্বাস করবেন না, এই জায়গা থেকে প্রকৃতিকে কি পরিমাণ সুন্দর লাগে। আপনারা যারা আসেন তারা যদি এই জায়গাতে একবার আসেন আপনারা নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন এই জায়গাটা কি পরিমাণ সুন্দর। এক পাশে যেমন আপনারা পুরো সমুদ্রের নীল রাশি দেখতে পাবেন, আবার একইভাবে এখানে যে গাছপালা প্রাকৃতিক সব কিছু মিলিয়ে সম্পূর্ণ জায়গাটা একাকার।
এই জায়গাতে আমি অনেকক্ষণ ছিলাম, তাই আপনারা যদি আসেন আদিনাথ মন্দিরের পেছনে এই জায়গাটাতে আসার চেষ্টা করবেন। এই জায়গাটা যথেষ্ট সুন্দর লাগে, আর এখানে যে ছবিগুলো আসে সেগুলো আসলে মারাত্মক। জাস্ট ভিউটা দেখেন, প্রাকৃতিক এই দৃশ্য আসলে মনোমুগ্ধকর। সো গাইস, আপনারা যারা আসবেন তারা অবশ্যই পিছনের এই জায়গাটাতে একবার হলেও ঘুরে যাবেন। এখানে একটা পুকুর রয়েছে, বলা হয় এই পুকুরটা সনাতন ধর্মের মানুষদের জন্য অনেক বেশি পবিত্র, ওনারা এখানে স্নান করেন কিংবা পানি নিয়ে যান। সো গাইস, এখন হচ্ছে আমাদের যে মূল অংশ পাহাড়ে ওঠার, সেটা তো আমরা এখন পাহাড়ের দিকে যাব। হ্যাঁ, যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এখানে যে পান, অর্থাৎ মহেশখালীর যে পানের জন্য বিখ্যাত জায়গা, সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে সে পাহাড়ের উপরের জায়গা। আমরা আসলে পান ছিল না, সে কারণে আসলে আপনাকে দেখাতে পারি নাই। তো এখন আমরা উপরে উঠে যাচ্ছি। এটা হচ্ছে পাহাড়ের যে মূল অংশ। এখানের পাহাড়টা আমি আগেই বলেছি খুব একটা বড় না, বাট পাহাড়টা হচ্ছে ছোটখাটো একটি পাহাড়। এই পাহাড়ের উপর থেকে আপনারা কক্সবাজার থেকে আসার যে রাস্তা কিংবা হচ্ছে যে ফেরিঘাট, সেটা আপনারা দেখতে পাবেন। সো গাইস, আমি এখন অনেক উপরে উঠে গেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার নিচের অংশ। এখন যাওয়ার পালা। আমরা যেভাবে করে এখানে এসেছিলাম একইভাবে আমরা চলে আসি সেই মহেশখালীর ঘাটে। একইভাবে এই ঘাটের মাধ্যমে আমরা চপলন্ডি ঘাটে চলে যাব এবং সেখান থেকে আমাদের গন্তব্য হবে ঈদগাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন।